আল্লাহ নবী জানালেন আস-সাওমুলি আর রোজাটা আমার জন্য। ও আমার বান্দা বান্দি, যে ব্যক্তি রোজা রাখে, আমার বান্দা কত কষ্ট করে রোজা রাখে। আমার বান্দা কোনো মানুষের চোখের আড়ালে খেয়ে নিতে পারতেন, পানির পিপাসায় পিপাসিত হয়ে আমার বান্দা পানির পিপাসায় পিপাসিত হয়ে মানুষের চোখের আড়ালে গিয়ে পানি পান করে নিতে পারে। আমার রোজাদার বান্দা সেটা করে না গো। আল্লাহ পাকের খাঁটি রোজাদার বান্দা যারা হয় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখে, নবী আমার জানালেন ওই রোজাটা আস-সাওমুলি, ওই রোজাটা আমি নবী আমার জন্য। আল্লাহ বলেন রোজাটা আমার জন্য। আমি আল্লাহ পাক এই রোজার ব্যাপারে কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দি নিজে হাতে পুরস্কার দিয়ে দেব। তাই রমজান মাসটা করবো আর বাকি 11টা মাসটাই ছাড়বো। এত অফার আসছে তাই, হ্যাঁ এত অফার আসছে তাই জানবেন রমজান মাসটাই করবেন আর বাকি 11টি মাসটি ছেড়ে দেবেন। এটা সততার পরিচয় নয়। এই কি বলেন, সততার পরিচয়? একটু কথা বলেন। সততার পরিচয় নয়। সততার পরিচয় দিতে গেলে আমাকে আপনাকে সততার সঙ্গে ইসলামের হুকুম আহকামগুলি সততার সঙ্গে মানতে হবে। মানবো ইনশাআল্লাহ। একটু বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কবুল করেন। নবী বলেন 4টি গুণঝাত থাকবে দুনিয়ার, আলা মা ফাতাকা মিনাদ দুনিয়া, কোন জিনিস ক্ষতি করতে পারবে না। কটা জিনিস দেখলাম? দুটো শুনলাম। কটা? দুটো। অনেক বলতে পারবো, সংক্ষেপে বলছি কারণ সময় বেশি। রাত করলে ফজরের নামাজ তো আবার ছেড়ে দেবে, ফজরের নামাজ ছেড়ে দেবে। অনেকে বলে পড়িনি, তার ফজরের নামাজ ছাড়াছাড়ির আর কি আছে? পড়েনি তো, বুঝতে পারেননি? কানার রাত দিন সমান, দিনও বুঝতে পারে না, রাতও বুঝতে পারে না। যারা বেনামাজি এরা তো কি আর ফজরের গুরুত্ব বুঝবে? এরা কি আর ফজরের গুরুত্ব বুঝবে? এরা কি আর সকালের গুরুত্ব বুঝবে? বুঝতে পারেননি? বুঝবে না। খারাপ নিচ্ছেন, কষ্ট পাচ্ছেন, হ্যাঁ? কষ্ট পেলে আমাকে কষ্ট দেবেন? ও কষ্টটা আমার লাগবে না গো, কষ্ট তো নবীর লাগবে, আল্লাহ পাকের লাগবে। লাগবে না? লাগবে না? একটু কথা বলে। লাগবে। এটা নফল কাজ করতে যে ফরজ কাজকে ছেড়ে দেওয়া চলবে না। বেশি রাত পর্যন্ত জাগবো, 2টো 3টে 4টে। আমাদের ওই এলাকায় তো সারা রাত প্রোগ্রাম হয়, সারা রাত। ও ঘুমোচ্ছে, হুজুর একা একা বলেই যাচ্ছে। আর হুজুরও চিন্তা করে লেছে জনগণ বোঝে বুঝুক, না বুঝুক, আমি লেবে যাব, আমার মাল দেবে তো, অসুবিধা কিসে? বুঝতে পারেনি? লেবে যাব, টাকা আমার একদম রেডি, নামবো, গাড়িতে উঠবো, আমার পকেটে টাকা আসবে, আমি বকবক করে যাই, জনগণ ঘুমাক, ফজরের নামাজ যায় যাক, পড়ে পড়ুক, আমার তো দেখার দরকার নেই। না, মন মানসিকতা চেঞ্জ করতে হবে। হেদায়েতের জায়গা আমাদের তৈরি করতেই হবে। হবে না? হবে না, করতেই হবে। জেদ আমাদের নিতেই হবে। নবী আমাদের জন্য খেটেছেন, সাহাবীরা আমাদের জন্য কষ্ট করেছেন, রাসূল আমাদের জন্য কষ্ট করেছেন। আজকে তানাদের যদি প্রাধান্য না দিই, যদি প্রাধান্য না দিই, তাহলে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে না? হবে না? হবে। দুটো কথা শুনলাম, আর দুটো কথা বলেই শেষ করে দেব। 3য় নম্বরে নবী বললেন ওয়াইফাতু তুমাতিন। ওয়াইফাতু তুমাতিন, খাদ্য হালাল যার হবে, দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। আমার মনে আছে খাদ্যের ব্যাপারে গত বছরে বলে গেছিলাম, বলেছিলাম না বলিনি? গত বছরে বলেছিলাম না? আমার মনে আছে। তাও এই হাদিস দিয়ে বলেছিলাম যে লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবী বলেছেন
এমন একটা সময় আসবে যে সময়ের মানুষেরা হারাম এবং হালাল বাদ বিচার করবে না, টাকা আসলে দাও, আমার পকেটটা ভরলে হলো। মনে আছে আপনাদের? অনেকেরই মনে আছে, অনেকেরই মনে নাও থাকতে পারে। বলেছিল হালাল খাদ্য খেতে হবে। কি খাদ্য? হালাল খাদ্য। খাদ্যটা যেন হালাল হয়। কেন? আল্লাহ নিজেই কোরআন শরীফের ভিতরে বলেছেন, নিজেই কোরআন শরীফের ভিতরে বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি তোমাদের যে পবিত্র রুজি দিয়েছি সেটাই খেও। খাদ্যের ভিতর দিয়ে রক্ত তৈরি হয় না, গোস্ত তৈরি হয় না, শরীরের শক্তি বাড়ে না। হারাম খেয়ে যদি শরীরের রক্ত গোস্ত তৈরি করি, উপায় কি হবে? আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন। আল্লাহ নবী জানালেন, ওই গোশতের টুকরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশতের টুকরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেটা কি? সেটা কোন শরীরের গোশতের টুকরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না? আল্লাহ নবী এই সময় জানালেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, নাবাতা মিন সুহতিন। আমি নবী জানিয়ে দিলাম, হারাম খাদ্যে যে গোশতটা বেড়ে উঠেছে, হারাম খাদ্যে যে গোশতটা বেড়ে উঠেছে, আমি নবী জানিয়ে দিলাম, ওই গোশতের টুকরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবে না। সুদখোরের বাড়ি খেয়ে বেশ গোশতটা বাড়িয়ে নিলাম। কি নিলাম? উপায়টা কি হবে? হবে গোশত যেটা বাড়বে, নবী নিজে বলেছেন, নাবাত মিন সুহতিন, হারাম খাদ্যে বাড়লে পরে ওই গোশতের টুকরা লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। আমাদের ছোট থেকে আমরা মোটা হই না, বড় হয়েছি না হয়নি? হ্যাঁ, আবার শরীর বেড়েছে, বেড়েছে না বাড়েনি? আস্তে আস্তে নিজে নিজে যদি ভাবি, আমরা যে খাদ্যটা খাচ্ছি হালাল না হারাম, জান্নাতে যাব কি করে গো? যাব কি করে? নবী তো বলেই দিয়ে গেছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, কোন হারামখোরের বাড়ি খেতেন, বেনামাজির বাড়িও খেতেন না, বেনামাজের বাড়িও খেতেন না। কেন? উনি বলতেন, বেনামাজির বাড়ি খেলে পরে না জানি আমার গোশতের টুকরা তথা শরীরের গোশতের টুকরা গুলি আমার কি হয়ে যেতে পারে, আল্লাহ আল্লাহ শব্দ যেটা হয় সেটা বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। কতটা তাকওয়া করে চলতে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে একজন দর্জি দাওয়াত করতে এসেছে। হুজুরকে একজন দর্জি দাওয়াত করতে এসেছে। দর্জি হালাল খোর না হারাম খোর হয়? ও তো দর্জির কাজ করে, তো হালাল কাজ করে না? করে না? হালাল করে না? হালাল করে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দাওয়াত দিতে এসেছেন একজন দর্জি। হুজুর আমার তার দিকে তাকিয়ে বললেন, ও বাবা, তুমি কি কাজ করো বাবা? ওই দর্জি তখন বললেন, হুজুর আমি একজন দর্জি, আমি নিজে নিজে জামা কাপড় তৈরি করে দিই। হুজুর আমি দর্জি। ওই সময় আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা, তোমার কাছে যে সমস্ত মানুষরা জামা বায়না দিয়ে দেয়, ওর যে কাপড়ের টুকরা হয়, ওই কাপড়ের টুকরাগুলি তুমি কি করো বাবা? বললেন, হুজুর ওগুলো কখনো বিক্রি করে দেই, কখনো বালিশে গিয়ে বাড়িতে বালিশ তৈরি করি, ইত্যাদি কাজ হয় না, হয় না? বললেন, বাবা, যে কাপড়ের টুকরাটা ওরা দিয়ে যায় ওটা কি তাদের কাছ থেকে বলে নাও? বলে, হুজুর বলা তো হয় না, ওই কাপড় তো কাজে লাগবে না জানি, তাই নেই, তাই নেই, ও তো লাগবে না জানি, তার
বললেন বাবা ওটাকে বলা হয়নি বলে তোমার জন্য হারাম, ওটা চলবে না। আমি আবু বকর তোমার দাওয়াত নিতে পারবো না। বুঝতে পারেননি? তোমার দাওয়াত নিতে পারবো না। অত সহজ, অত সহজ। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামানের পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ কত বড় আল্লাহর ওলি ছিল জানেন? হ্যাঁ, হুজুরের একজন এসে মুরিদ এসে বলছেন, হুজুর আমার সে কলবা জারি হয় না। কি হয় না? শরীরের গোস্তের টুকরাগুলি যে আল্লাহ আল্লাহ শব্দ হতো ভিতর থেকে আমি বুঝতে পারতাম, সেগুলো বন্ধ হয়ে গেছে। বললে বাবা কোথাও খেলে নাকি? বললে হুজুর আমি আমার জামাইয়ের বাড়ি খেয়েছি। জামাই কি করে? বলে হুজুর সুদের সঙ্গে সম্পর্ক রাখে। হুজুর বললেন বাবা সুদের মাল দ্বারায় কখনো শরীরে আল্লাহ আল্লাহ জিকির হয় না বাবা, হয় না। বললেন বাবা দেখবে। হুজুরকে বলা নিজের কৌয়াতের ফয়েজটা বিছানা, ওখানে বিছানো ছিল, বিছানায় দিলেন, বিছানা থেকে আল্লাহ আল্লাহ জিকির বার হচ্ছে, বিছানা থেকে হচ্ছে, ভিতর থেকে হয় না, হারাম খাওয়ার মাধ্যমে। হুজুর আবার তওবা করালেন, নিজের ফয়েজ দিলেন, আবার শুরু হয়ে গেল। জোরে বলবেন না? এত বড় আল্লাহর ওলি ছিলেন। খাওয়া দাওয়ার ব্যাপারে পীর হওয়ার জন্য আর একটা শর্ত খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়া হিসাব করে করা। পীর হওয়ার জন্য যেখান সেখান খেয়ে দিলাম আমি বিরাট বড় পীর না, সাবধান হতে হবে। হবে না? হবে না। হুজুরের একজন মুরিদ ছিল কালো ওস্তাদজি। এই কি নাম? কালো ওস্তাদজি। কত বড় আল্লাহর ওলি ছিল দেখেন। অনেকেই এই আল্লাহর ওলিদের বিশ্বাস করে না। সমাজ আছে না, বলে ওলি টলি কি হবে, অথচ কোরআনে বলেছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের অভিভাবক, ও রাসূলুহু, রাসূল ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারাও তোমাদের অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ঈমানদার না ঈমানদার নয়? বেশাক ঈমানদার। আল্লাহ তাদের অভিভাবক মানতে বলেছে, তাহলে ওলিকে মানতে বলেনি? ওলিকে মানতে বলেনি? হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দীর্ঘ 12 বছর যাবত ছিলেন। কত বছর? 12 বছর। বাংলাদেশে বাড়ি। হুজুরের কাছে আসলেন, 12 বছর খেদমত করতে করতে বাড়িতে স্ত্রীর কথা ভুলে গেছে। বিয়ে করে এসেছিলেন, একটা পর্দানশীরা স্ত্রী রেখে এসেছিলেন। এখন হুজুরের খেদমত করতে যে স্ত্রীর কথা পুরো ভুল হয়ে গেছে, স্ত্রীর কথা ভুল হয়ে গেছে। হুজুরকে কোনোদিন বলেনি। আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় একদিন হঠাৎ করে বলেন, ও কালো ওস্তাদজি বাবা, ও কালো ওস্তাদজি বাবা, বাড়িতে কি স্ত্রী রেখে এসেছো বাবা? বাড়িতে কি স্ত্রী রেখে এসেছো বাবা? এতদিন কেন বলনি বাবা? এতদিন কেন বলনি বাবা? হযরত কালো ওস্তাদজি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে খুলনা জেলাতে বাড়ি, বাংলাদেশে খুলনা জেলাতে বাড়ি। ওখান থেকে হুজুরের খেদমত করতে এসেছেন। 12 বছর খেদমত করতে যে বাড়িতে পর্দানশীরা স্ত্রীর কথা ভুলে গেলেন, স্ত্রীর কথা ভুলে গেলেন। বাড়ির লোকজন হযরত কালো ওস্তাদজিকে খুঁজে পাওয়া যায় না। বাড়ির লোকজন মনে করলেন কোথায় না হারিয়ে গিয়েছে, কোথায় না হারিয়ে গিয়েছে। এই না কথা মনে করে ওনার স্ত্রীকে বাড়ির লোকজনেরা বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করে নিলেন। যেখানে সেখানে সুবহানাল্লাহ বললে হবে? হ্যাঁ, মজলিসের আদব রক্ষা করতে হবে না? 100% বেয়াদবি করবে না, একদম না। মজলিস একটা আদব আছে ভাই, রাগ করবে না। মজলিসের আদব শিখবে না তো কোথায় শিখবে? তুমি বলেছো, আমি বলে দিলাম, এটা বেয়াদবি, তাই না? বেয়াদবি। আল্লাহ ভাইকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো হুজুরের স্ত্রীকে বিয়ে দেওয়ার সব তোড়জোড় রেডি। এখন হুজুর এসে বলছে, কালো ওস্তাদজি বাবা, বাড়িতে স্ত্রী ছিল, আমাকে একদিনও বললে না বাবা। এখন স্ত্রীর কথা ভুলে গিয়েছে। বললে হুজুর আমি তো স্ত্রীর কথা ভুলে গেছিলাম। হঠাৎ করে চোখ দিয়ে অনার্গল পানি পড়ছে।
হুজুর আমার স্ত্রী খুব পর্দানসীনা, তার বিয়ে হয়ে যাচ্ছে অন্য জায়গায়, স্ত্রীর প্রতি মহাব্বতটা উতলে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি, ও হযরত সুফি ফাতে আলী ওয়াইসি, ও গো আল্লাহর ওলি, আমার একটু ব্যবস্থা করে দেন, আমাকে একটু ব্যবস্থা করে দেন। হুজুর আমার স্ত্রী পর্দানসীনা, আবেদা জাগেদা সলেগা, আমার স্ত্রী পরপুরুষের সম্মুখে যেতেন না। আমি বাড়ি থেকে চলে এসেছি, কি এমন ইশারা হয়ে গিয়েছে, আমি আমার স্ত্রীর কথা ভুলে গেছি। আজ 12টা বছর হয়ে গেছে, আমার স্ত্রী আমাকে খুঁজেছে, পাই নাই। হুজুর আমার স্ত্রীকে যেন অন্য জায়গায় বিবাহ না হয়, অন্য জায়গাতে বিবাহ না হয়। হুজুর একটু ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই কালো উস্তাদজিকে ডাকলেন। ও বাবা, কালো উস্তাদজি কাছে আসেন বাবা, কাছে আসেন বাবা। হযরত কালো উস্তাদজি সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কাছে আসলেন। হুজুরের কাছে আসার পরে হযরত সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর নিজের গায়ে চাদরটাকে কালো উস্তাদজির মাথার উপরে চাপিয়ে দিয়ে পাছাতে দুটি জোরে জোরে চড় মারলেন। নিজের চাদরটা ঢেকে দিলেন, দিয়ে পাছাতে চড় মারলেন। আল্লাহর কুদরত, আল্লাহর অশেষ রহম, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। চাদরের ভিতর থেকে কালো উস্তাদজি আউট হয়ে গেল। জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? কালো উস্তাদজি চাদরের ভিতর থেকে আউট। কোথায় গেল? সোজা বাড়িতে পৌঁছে গিয়েছে, সোজা বাড়িতে। হযরত কালো উস্তাদজি যখন বাড়িতে গেলেন, দীর্ঘ 12 বছর মানে পরিবার পরিজনেরা অনেকেই তাকে চিনতে পারছে না, অনেকে আবার চিনতে পারলেন। সকলেই দৌড়ে আসলেন, ধরলেন কি ব্যাপার, হঠাৎ করে আজকে বাড়ি এলে কেন? এদিকে বর এসে গেছে, তোমার স্ত্রীর তো বিবাহ সবকিছু তৈরি হয়ে গেছে, এদিকে বিবাহ তো প্রস্তুতি হয়ে গেছে। ও কালো উস্তাদজি বাড়িতে চলে গেলে বাবা, একবারের জন্য বাড়ি আসার কথা মনে পড়লো না। আজ তোমার স্ত্রীর বিবাহ সমস্ত কিছু ঠিক হয়ে গেল, তোমার স্ত্রী ঠিক হয়ে গেল, ওদিকে বর সব সেজে চলে এসেছে। ও কালো উস্তাদজি চলেন না, চলেন, আপনি বাড়িতে এসেছেন, আমরা খুশি হয়েছি, চলেন আপনার স্ত্রীর কাছে চলেন, স্ত্রী আপনাকে চিনতে পারে কিনা দেখেন। আল্লাহর ওলি হযরত কালো উস্তাদজি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন, স্ত্রীর সম্মুখে গেলেন। স্ত্রীর সম্মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী হাউ হাউ করে কেঁদে উঠে বললেন, আমার স্বামী ঘরে ফিরে এসেছে, আমি আমার স্বামী ছাড়া আর কাউকে চাই না। বিবাহ বন্ধ হলো না, হলো না? হ্যাঁ, কত বড় ক্ষমতা দেখেছেন? ওলিদের পাওয়ার আছে না? নাই, আছে। আল্লাহ দেন, আল্লাহ দেন। সততার খাওয়া দাওয়ার ঠিক রেখেছেন, সততাও ঠিক রেখেছেন, আমানতদারিতাও ঠিক রেখেছেন, নিজের ইজ্জত আবরু ঠিক রেখেছেন। বড় ওলি হয়ে গেছে। কি হলো? বড় ওলি হয়ে গেছে। 3টি শুনলাম, কটা? 3টি। 4 নাম্বার হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রবান যিনি হবেন, উত্তম চরিত্রবান যিনি হবেন, হুসনু খলিকাতিন। নবী বলেছেন দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। আচ্ছা বলেন, যার ভিতরে আমানতদারিতা আছে, যার ভিতরে সত্য কথা আছে, সত্যবাদী যিনি, আর যিনি খাওয়া দাওয়ার ব্যাপারেও যিনি খুব হিসাবী, তিনি কি ভালো চরিত্রের ব্যক্তি নন? এই কথা বলেন। এই 3টি যে 3টি গুণ যার ভিতরে আছে সে হলো উত্তম চরিত্রের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টি গুণ যার থাকবে, নবী বলেছেন মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না। জোরে বলেন। আল্লাহ এই 4টির উপরে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।